নারীরা কি চায় বলুন তো? একটা পুরুষ মানুষের কাছ থেকে নারীরা চায় একটু ভালোবাসা, একটু যত্ন, একটু ভালোবেসে আগলে রাখা। ব্যাস, এতটুকু পেলেই নারীরা দিতে পারে না পুরুষ মানুষকে এমন কিছু নেই। সর্বসুখে জড়িয়ে রাখতে পারে তার পুরুষ মানুষটাকে, মানসিক শান্তি দিতে পারে, গড়তে পারে একটা সুখের সংসার। তবে এখন আপনি বলতেই পারেন যে টাকা পয়সাটাও ম্যাটার করে, একদমই তাই। তবে অল্প টাকা পয়সা থাকলেও কিন্তু সুন্দরভাবে সংসার করা যায়। আমার এরকম অনেকজন চেনা আছে জানেন, যারা সুন্দর ভালোবাসা দিয়ে একে অপরকে বেঁধে সুন্দর সংসার করছে। সুন্দরভাবে সংসার করার জন্য যেমন ভালোবাসাটা প্রয়োজন, যেমন টাকা পয়সাটা প্রয়োজন, তেমন প্রয়োজন সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, সুন্দরভাবে যদি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে দেখবেন ঘরটাকে মন্দিরের মতন মনে হয়, আর তখন কিন্তু থাকতে ভালো লাগে। অফিস থেকে ফিরে এসে ক্লান্ত পুরুষ মানুষটা যখন সুন্দর একটা গোছানো ঘরে ঢোকে, তখন কিন্তু সেই পুরুষ মানুষটা একটা আলাদাই মনে শান্তি পায়। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু ভালো আছি। আর আজকাল না আমি একটু বেশি ভালো আছি। কেন জানেন? কলকাতা যাওয়ার সময় হয়ে এসছে, তাই আজকাল আমি ভীষণ ভালো আছি। মন যদি ভালো থাকে দেখবেন এমনিই আপনি সুস্থ বোধ করবেন। আজকে শনিবার, আর আগের ব্লগে আমি বলেছিলাম যে শুক্রবার দিনকে আমি রান্নাবান্না করে রাখছি, কারণ শনিবার দিনকে আমি শীতল পান্তা খাবো। তাই আজকে সকাল থেকে কোনো রান্নাবান্না নেই। তাই ভাবলাম চৈত্র মাস তো পড়েই গেছে, এখনই বরঞ্চ ঘর দরগুলো একটু পরিষ্কার করে ফেলি। এমনিতেও কিন্তু আমরা বাঙালিরা চৈত্র মাসে একটু ঘর গোছাই, ঘর পরিষ্কার করি। আর পরিষ্কার কি বলুন তো, শুধু বাইরেরটা করলে হয় না, ভেতরেরগুলো করতে লাগে। যেমন আমার ভেতরের তাকগুলো কিন্তু একদমই পরিষ্কার ছিল না, একদমই গোছানো ছিল না। সেই লাস্ট কবে গুছিয়েছি মনেই পড়ে না, বছরেরও বেশি হয়ে যাবে। যাদের ঘরে বাচ্চা থাকে তাদের কিন্তু প্রত্যেক দিন সময় পাওয়া যায় না ঘর গোছানোর। হ্যাঁ, আমি হয়তো বাইরের ঘরটা গুছিয়ে রাখতে পারি, বাইরের দিকগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, কিন্তু ভেতরে এই জিনিসপত্রগুলো বার করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখা, এটা কিন্তু প্রত্যেক দিন আমার পক্ষে সম্ভব হয় না। তাই আজ সকাল থেকে যখন রান্নাবান্না নেই, তাই ভাবলাম বসে না থেকে বরঞ্চ রান্নাঘরটা গুছিয়ে ফেলি। সকালবেলা একটুখানি গা হাত পা ধুয়ে আমি পুজোটা কিন্তু করে ফেলেছি, সাথে একটু গাছেরও যত্ন করেছি, ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে ব্যাস এবার বসে পড়েছি রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাঘরে এরকম অনেকগুলোই তাক আছে জানেন, যেগুলো একদম অগোছালো হয়ে রয়েছে, আর সেগুলো আমাকে আজকের গোছাতে লাগবে। আর তার ওপর আজকের বরমশাই রয়েছে বাড়িতে, তাই ভাবলাম এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। আর তার থেকেও বড় কথা কি জানেন তো, রান্নাঘরটায় তো বেশিক্ষণ সময় কাটাতে লাগে, আর এই রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না, আমার সত্যি রান্না করতেও ইচ্ছা করে না, আর রান্নাঘরে সময় কাটাতেও আমার ইচ্ছা করে না। বরমশাই এইদিকে বাচ্চাগুলোকে ধরে রেখেছে, আর কিছুটা বলতে পারেন আমাকে একটু হেল্পও করে দিচ্ছে। ও যদি হাতে হাতে না দেয় তখন আমাকে বারবার করে ওঠানামা করতে হচ্ছে, যার জন্য ওকে বললাম তুমি একটু ডিবেগুলো আমার হাতে হাতে দাও। দেখছেন কি অবস্থা হয়ে রয়েছে, একটার ওপর একটা শুধু চাপিয়ে গেছি। আসলে তাড়াহুড়ো করে কাজ করি তো, মেয়েকে স্কুল পাঠানো, বরকে অফিস পাঠানো, সব কিছুতেই যেন একটা তাড়া প্রত্যেক দিন লেগে থাকে। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে ভেতরের জিনিসগুলোর যে কী অবস্থা হয় সেটা তো আপনাদের দেখালামই। আর সত্যি কথা কি জানেন তো, মানে সকালবেলায় রান্নাবান্না করার পর আর হাতে যেন একটা মুহূর্ত সময় থাকে না। রান্নাবান্নার পরেই ছেলে মেয়েকে স্নান করানোর দায়িত্ব, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, তাকে স্নান টান করিয়ে খাওয়ানো দাওয়ানো, মানে এইগুলো চলে আসে। তখন কিন্তু আর পরিষ্কার করার কথা মাথাতেও আনতে পারি না। তবে হ্যাঁ, ভেতরের তাকগুলো পরিষ্কার না করতে পারলেও বাইরের তাকগুলো কিন্তু আমি রীতিমতন প্রত্যেক মাসেই পরিষ্কার করে ফেলি। এমনকি প্রত্যেক মাসে হয়তো আমি দুবার করে পরিষ্কার করি, যেহেতু এই রান্নাঘরে চিমনি নেই, যার জন্য রান্নাঘরটা বড় বেশি তেল কাস্টে হয়। আর তাই মাসে দুবার করে আমাকে এই রান্নাঘরের তাকগুলো ডিপ ক্লিন করতেই হয়। প্রথমে ভেবেছিলাম কলকাতা থেকে ফিরে এসে এই ভেতরের তাকগুলো পরিষ্কার করব, কিন্তু তারপরে ভাবলাম যে কলকাতা থেকে ফিরে এসে
অনেক কাজ থাকবে জানেন তো, তখন জামা কাপড় গোছানো, ওই ট্রলিগুলো খালি করতে অনেকটা সময় লেগে যায়। তো এত কাজ কিন্তু পরপর করা যাবে না, তাই ভাবলাম এখন যখন সময় আছে তাহলে এই সময়টাতে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। দেখুন কি সুন্দর এখন লাগছে না, গোছানো পরিষ্কার। চলুন, ভেতরের তাকগুলো কিন্তু আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার বাইরের এই জিনিসগুলো আমি প্রায় মোছামুছি করি, তাই বেশি তেল কাস্টে হয় না। আপনাদের সাথে রান্নাঘর ক্লিন করার ভিডিওটা শেয়ার করব বলে আমার বরমশাইকে বলেছিলাম একটু ভিডিও করে দাও। সে তো শুধু আমার ভিডিওই করে যাচ্ছে, মানে রান্নাঘরটা যে পরিষ্কার করছি সেটা আর তুলতে পারিনি। সে শুধুমাত্র আমি পেছন দিয়ে কিংবা সামনে দিয়ে সেই সমস্ত ভিডিওই তুলেছে। তাই বাধ্য হয়ে মোবাইলটা আমাকেই হাতে নিতে লাগলো। আর দেখুন এইভাবেই আপনাদেরকে দেখাতে লাগছে যে আমি কিভাবে পরিষ্কার করছি। তবে এই কাঠের এইগুলো কিন্তু আমি কলিন দিয়ে পরিষ্কার করেছিলাম। এই যে এই তাকগুলো আবার খুব তেল কাস্টে হয়, কেন জানেন? এর নিচে কিন্তু আমার গ্যাস ওভেনটা রয়েছে, যার জন্য যত তেল চিটচিটে হয় সব এই তাকগুলো হয়, আর হচ্ছে এই জানলার এই গ্রিলটা হয়। তাই এই তাকগুলো আমি সবসময় একটু গরম জল আর একটু ভিম লিকুইড নিয়ে পরিষ্কার করি। এই তাকগুলো পরিষ্কার করে এর ওপরে ভাবছি কিছুটা পিচবোর্ড দিয়ে ঢেকে রাখবো। পিচবোর্ড কিংবা কাগজ দিয়ে ঢাকলে না, কাগজটা আসলে খুব পাতলা হয়ে যায় জানেন তো, যার জন্য চেষ্টা করি কটা পিচবোর্ড দিয়ে কভার করতে, কিন্তু পিচবোর্ডও আমার কাছে এই মুহূর্তে সেরকম ভালো নেই। যাক গিয়ে যেটুকু আছে সেইটুকু দিয়েই ভাবছি এই তাকগুলো কভার করে দেব। এত অবধি যারা আমার ভিডিওটা দেখছেন আর মনে করছেন আমার ভিডিওটা ভালো লাগছে, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। জানি আমার নতুন চ্যানেল, খুব সহজে ভালোবাসা তৈরি করা যাবে না, তবে হ্যাঁ, প্রত্যেক দিন যদি আপনারা একটু করে ব্লগ দেখতে থাকেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে। তাকগুলো পরিষ্কার করার পর চলে এসেছি এই গ্রিলগুলো পরিষ্কার করতে। রান্নাঘরের কাজ, রান্নাঘরে এই নেটটাও ভীষণভাবে তেলচিটে হয়। ভিডিও লাইক করার কথা তো আপনাদের জানিয়ে দিলাম, আর প্রত্যেক দিনের মতন আজও কিন্তু আমি এই কথাটা বলবো যে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটায় চাপ দিতে কিন্তু একদম ভুলবেন না। বেল বাটনটায় চাপ দিয়ে রাখলে আমি যখনই ভিডিও দেব তখনই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন, আমার কিন্তু নেটটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আসলে জানেন তো, একটা ব্রাশ দিয়ে আমি ঘষলাম নেটটা, কিন্তু তবু খুব যে একটা পরিষ্কার হয় তা কিন্তু নয়। যাই হোক, চলুন দেখুন আজকে রান্নাঘরটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে ফেলেছি, আর লুকটা কিন্তু শেষমেশ ঠিক এইরকম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই। টাটা।